কতজন দেখা গেছে এখন আমরা জানাতে একটা ব্যবস্থা ভাইয়া এতগুলো ভাইয়া প্লিজ একটু তাজুলুর ভাই এতগুলো টাকা থাকার পরেও কোনো নিরাপত্তা পৌঁছ ছিল না কেন আপনাদের? নিরাপত্তা পরে রাতে থাকে না, আমাদের সিস্টেম নাই আমাদের। বগুড়া সদর উপজেলার আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ব্যাংকটির এই শাখা গত ৩ বছর ধরে এই মার্কেটে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার একটা ব্যাংকের রাতের বেলা নিরাপত্তা থাকা দরকার। ব্যাংকের রাতের বেলা কোনো নিরাপত্তা ছিল না। আজকে শুনতেছি যে আপনার ওনাদের রাতের বেলা যে আপনার ওই অ্যালার্ম থাকে, আপনার ওই সেন্ট্রালের সাথে যে কানেকশন থেকে সেই অ্যালার্মটাও নাকি বন্ধ ছিল, ওটাও আপনি সংকেত দিতে পারেনি। এ পর্যন্ত জানতে পারলাম। আর ডাকাতি চুরির ব্যাপারটা আমরা সকালবেলা এসে জানি। অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে। আমরা যতটুকু জেনেছি তাদের কাছ থেকে ২৯ লক্ষ টাকার মতো এখান থেকে খোয়া গেছে বা চুরি হয়েছে, এবং আমরা চেষ্টা করছি এই চুরির ঘটনাটি রহস্য উদ্ঘাটন করতে, যারা জড়িত তাকে গ্রেপ্তার করে অর্থ উদ্ধারের চেষ্টা করব। ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা তো ছিল, সিসি ক্যামেরা বা এরকম আপনারা কিছু পাইছেন কি? পর্যাপ্ত সিসি ক্যামেরা ছিল কিনা বা কোনো আপনার ফুটেজ পাইছেন? পর্যাপ্ত সিসি ক্যামেরা যা আছে সেক্ষেত্রে আমরা এটা বিশ্লেষণ করছি। পর্যাপ্ত কি অপ্রতুল সেটা আমরা পরে বলবো, কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা ডিমান্ড ছিল, যে বিষয়গুলো ছিল ব্যাংকের কাছ থেকে, এই ব্যাংকের ক্ষেত্রে, এই শাখার ক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় পেয়েছি। এহসানুল হক, ঢাকা পোস্ট।